আব্বা আমি খুবই দুঃখিত, আমি মুরগিটা ধরতে পারি না। মুরগিটা আমার চোখের সামনে ছিল, আমি ধরতে গেলাম, তারপরে কই যেন হারাই নাই পাই হয়ে গেল। মুরগি যখন হারায় গেছে তুই বাসায় আসলি কেন? মুরগির সাথে সাথে তুই হারায় যাবি। তাই কি হয় আব্বা? মুরগির না হয় কেউ নাই, কিন্তু আমার আব্বা আম্মা আছে না, আমি যদি ফিরে না আসি হারাই যাই, তাহলে আমার আব্বা আম্মা কান্নাকাটি করবে না? ইসরে, কত আদর যত্ন করে মুরগিটারে খাওয়াই কুয়া নাদুস নুদুস করছিলাম, ভাবছিলাম যে গরম ভাত দিয়ে খাবো, তুই সেই গরম ভাতে পানি ঢাইলা দিলি রে। আব্বা আব্বা আপনি শান্ত হন, আপনি কি মুরগির সঙ্গে পাগল হয়ে গেলেন নাকি? আমি পাগল হয়ে গেছি, আমার মুরগি আমার ফেরত চাই, নিয়ে আয় আমার মুরগি। আব্বা আমার কোনো দোষ নাই, সব দোষে টুম্পার মার। টুম্পার দোষ, সে একটা চুন্নি, সে আমাদের মুরগি চুরি করছে। আর টুম্পার মার দোষ, সে একটা চুন্নি জন্ম দিছে, চুরি ছাড়া কিছুই শিখে নাই টুম্পারে। আমি এত শত বুঝি না, আমার মুরগির জরিমানা আমি চাই। ঠিক আছে আব্বা, আমি যাচ্ছি, আমি মুরগির 300 টাকা যেভাবেই হোক আদায় করে ছাড়বো। এই, কিসের 300 টাকা? মুরগির যে দাম তার 30 গুণ জরিমানা আনতে হবে। আব্বা আপনি 30 গুণ জরিমানা চাইছেন তো, আমি আপনাকে বোনাস হিসেবে 36 গুণ জরিমানা এনে দিব। মুরগি চুরির ফল কি সেটা আমি ওদেরকে খাতায় কলমে বুঝাই দিব, টাকা পয়সায় বুঝাই দিব। আপনি শুধু আমাকে দোয়া করে দেন আব্বা। শাবাশ, যদি জরিমানা আনতে পারোস বুঝবো তুই আমার পোলা।